আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দেখিয়েছি 0 থেকে 6 মাস বয়সের ছোট্ট সোনামণিদের জন্য ভিন্ন ডিজাইনের একটি বেবি ফ্রক কাটিং এবং সেলাই। চলুন তাহলে দেখে আসি। এখানে 2 টুকরো কাপড় রয়েছে। কাপড় দুটিকে একটি ভাঁজ দিয়ে 4 পাট করে নিলাম। কাপড়টি লম্বায় রয়েছে 6 ইঞ্চি এবং চওড়ায়ও 4 ভাঁজে রয়েছে 6 ইঞ্চি। এখানে পুটের মাপ নিয়েছি 3.5 ইঞ্চি এবং গলার মাপ নিয়েছি 1.5 ইঞ্চি। আর্মহোলের জন্য 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে একটি বক্স করে নিলাম। পেছনের গলার লম্বা নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে দাগ দিয়ে একটি বক্স করে নিলাম এবং হালকা হাতে রাউন্ড শেপ করে দিলাম। বডির মাপটি এখানে 5 ইঞ্চি নিচ্ছি, তবে হেলদি বাচ্চাদের জন্য আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। নিচ থেকে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন দাগ দুটিকে টেনে নিব। এখানে আর্মহোলের জন্য হালকা শেপ করে দিচ্ছি। নিচ থেকে 1/2 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দাগটি মিলিয়ে দিব। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব। এ পর্যায়ে শোল্ডারটি 1/2 ইঞ্চি ডাউন করে কাটিং করে নিলাম। সামনের গলা কাটিং করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আগে পেছনের পার্টটি সরিয়ে নিয়ে তারপর সামনের গলাটি কাটিং করতে হবে। সামনের গলার জন্য 2.5 ইঞ্চি লম্বা নিয়ে তারপর রাউন্ড শেপ করে দাগ দিয়ে নিব। এবার দাগ অনুযায়ী গলাটি কাটিং করে নিব। এখানে আরও 2 টুকরো কাপড় নিয়েছি। কাপড় দুটিকে একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিলাম। কাপড়টি লম্বায় রয়েছে 8.5 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 4 ভাঁজে 9 ইঞ্চি। এখানে 2 পার্ট কাপড় রয়েছে। এখান থেকে সামনের অংশটি আলাদা করে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিব। একইভাবে উপর থেকেও সামনের অংশটি আলাদা করে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিব। এখানে বোতাম ঘরের পট্টির জন্য আরও 2টি কাপড় নিয়েছি। কাপড় দুটির চওড়া হচ্ছে 2 ইঞ্চি। এখন পাইপিংয়ের জন্য আড়াআড়িভাবে 1 ইঞ্চি চওড়া নিয়ে পাইপিংয়ের কাপড় কেটে নিব। এখন জামার নিচের অংশে কুচি দিয়ে নিব। এর জন্য মেশিনের সেলাইটি বড় করে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে কিনার দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এখন সাইড থেকে একটি সুতো টেনে ধরে কাপড়টিকে হালকা হাতে টেনে টেনে কুচি দিয়ে নিব। তারপর উপরের অংশের সাথে নিচের অংশটি সেলাই করে আটকে নিব। সেলাই করা হয়ে গেছে। এখন জামার কাপড়টিকে সোজা রেখে একটি চাপ সেলাই দিয়ে নিব। একই নিয়মে সবগুলো পার্ট সেলাই করে কমপ্লিট করে নিব। এরপর নিচের পার্টের সাথে উপরের পার্টটি বসিয়ে কাঁধের অংশটিকে সেলাই করে নিব। এখন বোতাম ঘরের জন্য পট্টির কাপড়টি লাগিয়ে নিব। এর জন্য জামাটিকে সোজা করে রাখতে হবে এবং পট্টির কাপড়টিকে উল্টো করে জামার নিচে রেখে তারপর 1/2 ইঞ্চি বাড়তি রেখে সেলাই করে নিব। পট্টির কাপড়টিকে প্রথমে চিকন করে একটি ভাঁজ দিয়ে তারপর আরেক ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আপনারা ভিডিওটি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করছি। গলার এখানে যে বাড়তি অংশটুকু রয়েছে তা কেটে সমান করে নিলাম। একই নিয়মে জামার অপর পাশটিও সেলাই করে নিব। এই যে আমাদের বোতাম পট্টিটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জামার গলায় পাইপিং করে নিব। এর জন্য আড়াআড়িভাবে পাইপিংয়ের কাপড় কেটে নিয়েছিলাম। জামার কাপড় এবং পাইপিংয়ের কাপড় দুটোই উল্টো করে নিয়ে গলার কিনার দিয়ে একটি সেলাই দিয়ে নিব। এখন 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলে দিব। তারপর কাঁচা কাপড়টিকে এক ভাঁজ দিয়ে ভিতরে মুড়িয়ে নিয়ে পাইপিংয়ের কাপড়টিকে প্রথমে এক ভাঁজ দিব, তারপর আরেক ভাঁজ দিয়ে সেলাই করে নেব।
আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোথাও যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে দিয়ে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। একই নিয়মে আমি হাতার পাইপিং দুটিও করে নিয়েছি। আসলে সবগুলো সেলাই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, এর জন্য ইচ্ছা থাকলেও সবগুলো সেলাই ভিডিওতে দেখাতে পারি না। এখন জামার সাইডের সেলাইটি দিয়ে নিব। আমি এখানে একটি সাইড সেলাই করে দেখাচ্ছি, আপনারা একই নিয়মে দুটি সাইড সেলাই করে নেবেন। এক্ষেত্রে দুটি সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে জামার সেলাইগুলো আরও মজবুত হবে। এখানে জামার নিচের অংশে চিকন করে দুটি ভাঁজ দিয়ে জামাটিকে সেলাই করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল 0 থেকে 6 মাস বয়সী বাবুদের জন্য কিউট একটি ড্রেস। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।